যেই না বাঘ মামা কলা গাছে হাত দিয়েছে, অমনি একটি সাধু সেই গাছ থেকে বেরিয়ে আসে। ছোট্ট একটা জঙ্গলে বসবাস করত সুখু আর দুঃখু নামে দুই বোন। অসুস্থ মাকে নিয়ে তাদের ছোট্ট সংসার। গ্রামের একটি ছোট্ট কুঁড়ের ঘরে তারা বাস করত। সুখু, ও দুঃখু, কোথায় গেলি মা তোরা? এই তো মা, আমি ঘরে সব কাজ সেরে পানি নিয়ে এলাম। আর সুখু ঘরের পিছনে সব সবজি কেটে নিয়ে বাজারে চলে গেছে বিক্রি করতে। তোদের খুব কষ্ট হয় না রে মা? আমি তো চলারও শক্তি পাই না। বসে বসে তোদের কষ্ট দেখে আমার বুকটা ফেটে যায় রে মা। মা, তুমি একদম কেঁদো না। আমাদের দুই বোনের জন্য তুমি অনেক করেছো মা। এখন আমাদের সময় এসেছে তোমার জন্য কিছু করার। তুমি বিশ্রাম নাও মা, আমি গিয়ে লাউ গাছের ঝাঁকাটা শক্ত করে বেঁধে দিয়ে আসি। হায় বিধাতা, আমার মেয়ে দুটো সোনার প্রতিমা, তুমি তাদের উত্তম প্রতিদান দিও, ওদের সুন্দর একটা জীবন দিও। দুঃখু বাইরে গিয়ে লাউ ঝাঁকাটা শক্ত করে বেঁধে দিতে লাগে। আর ওই দিকে বাজারে সুখু সবজি বিক্রি করতে লাগে। সুখু সবজিগুলো বিক্রি করে বাড়ির দিকে যেতে লাগে। যেতে যেতে সুখু বলে, আজ বড্ড দেরি হয়ে গেল। দুঃখু মনে হয় বাড়িতে একা একা কাজ সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে। আমাকে দ্রুত বাড়িতে যেতে হবে। এ কথা বলে সুখু যখন যাচ্ছিল তখন পিছন থেকে বাঘ মামা সুখুকে ডেকে বলে, সুখু, ও সুখু। বাঘ মামা, সব ঠিক আছে তো? আপনি আমাকে ডাকছেন যে? আমার কলা বাগানে কিছু কলার চারা লাগাতে হবে, বুঝলি? তুই যদি লাগিয়ে দিস তবে তোকে আমি 30 টাকা দেব। 30 টাকা? আচ্ছা, আমি একটু বাড়িতে গিয়ে আমার হাতের থলিটা রেখে আমি আপনার বাগানে চলে যাচ্ছি। ধন্যবাদ বাঘ মামা, আপনি আমার অনেক উপকার করলেন। সুখু এ কথা শুনে চলে গেল। আর বাঘ মামাও তার ক্ষেতের দিকে চলে যায়। বাঘ মামা হাসি মুখে বাগানে চলে আসে। যেখানে সবাই 100 টাকা চাচ্ছিল সেখানে 30 টাকাতেই কাজ হয়ে গেল। হে হে হে, একেই বলে পাকা ব্যবসায়ী। কিছুক্ষণের মধ্যেই সুখু সেই ক্ষেতের কাছে চলে আসে। এসে সুখু বলে, বাঘ মামা, আমি এসে গেছি। হ্যাঁ, নে নে, কাজটা শুরু কর দেখি। আমি ওইখানটায় বসলাম। এই শুনে সুখু সেই কলা চারাগুলো হাতে নিয়ে লাগাতে শুরু করে। একটা একটা করে সব কলা গাছের চারাগুলো জমিতে রোপণ করতে থাকে। সুখু সব চারা গাছগুলো রোপণ করে ফেলে, কিন্তু একটা আধমরা কলা গাছ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। আর সে বাঘ মামাকে বলতে থাকে, বাঘ মামা, আমি সব কলা গাছ চারা রোপণ করে ফেলেছি, কিন্তু এই কলা গাছ চারা আমি কি করব? এ তো প্রায় মর মর অবস্থা। আরে ওটাকে ছুঁড়ে ফেলে দে, ওটা থাকলে আমার বাকি গাছগুলোও মরে যাবে। বাঘ মামা, আমি কি তাহলে এই চারাটা নিয়ে যাব? আমি দেখি এই চারা গাছটা আমার বাগানে লাগিয়ে যদি বাঁচাতে পারি। ঠিক আছে, নিয়ে যাই আপদ। আর এই নে তোর 30 টাকা। আমিও যাই, বাগানের মালিককে সবটা বুঝিয়ে দিয়ে আসি। কলা গাছ আর সাথে টাকাটা পেয়ে সুখু অনেক খুশি হয়ে যায় আর মনে সুখে বাড়ি ফিরে আসে। সুখু যখন বাড়ি ফিরে আসে, সুখুকে দেখে দুঃখু বলে, কি রে, তোর হাতে মুখে মাটি কেন? আর তাড়াহুড়ো করে বাজারগুলো রেখে কোথায় চলে গেছিলি? দুঃখু, এই দেখ, এই যে 30 টাকা। তুই না বলেছিলি
ঘরে চাল সারাবি, 10 টাকায় হয়ে যাবে। আর বাকি টাকা দিয়ে মার জন্য কবিরাজ থেকে ওষুধ কিনবো। এত টাকা তুই কোথায় পেলি? বাঘ মামার বাগানে আমি কলা গাছ রোপণ করেছি। আর দেখ, বাঘ মামার ওখান থেকে আমি একটা কলা গাছ চারা নিয়ে এসেছি। এটা আমাদের বাগানে রোপণ করব। আমরা এই গাছের অনেক যত্ন করব, অনেক যত্ন করে একে বাঁচিয়ে তুলব। তুই একা একা এত কষ্ট করলি বোন, আমাকে বলতি আমিও তোর সাথে সাহায্য করতাম। তুই তো লাউর মাচা তৈরি করছিলি। চল আমরা গিয়ে বাগানে এই গাছটা রোপণ করে দিয়ে আসি। তুই যা, গাছটাকে রোপণ করে দিয়ে নদীতে গিয়ে একটি ডুব দিয়ে আয়। আমি ঘরে গিয়ে তোর খাবার বাড়ছি। কিছুক্ষণ পর সুখু গোসল করে ঘরে খাবার খেতে আসে। খাবার খেতে এসে বলে, মা খাবার খেয়েছে দুখু? আর তুই কেন খাবার খাচ্ছিস না, না খেয়ে বসে আছিস? তোকে ছাড়া আমি কখনো খাবার খেয়েছি? তাড়াতাড়ি খেয়ে নে, খাবার ঠান্ডা হয়ে গেল। পান্তা আর পেঁয়াজ, এর আবার ঠান্ডা হওয়ার কি? জানিস আপু, আমি শুনেছি পান্তা ভাত দিয়ে কলা মেখে খেতে খুব মজা লাগে। আমাদের কলা গাছটা যদি বেঁচে যায় আর সেই গাছে যদি কলা হয়, নিজেদের খাবার জন্য কিছু কলা রেখে দিব আর বাকিটা বাজারে নিয়ে বিক্রি করে দিব। ওরা খাবার শেষ করতে না করতেই ওদের একজন প্রতিবেশী সেখানে চলে আসে। এসে বলে, ওরে বাপরে, তোরা দেখি বেশ সুখেই আছিস। তা আমাকে একটু কাঁচা লঙ্কা দিতে পারবি? আসলে আমি কাঁচা লঙ্কা ছাড়া ডিম খেতে পারি না। শিয়াল ভাই, তুমি একটু দাঁড়াও, আমি বাগানে গিয়ে টাটকা কাঁচা লঙ্কা এনে তোমাকে দিচ্ছি। শিয়াল ওদের প্রতিবেশী হলেও সুখু আর দুখুকে দেখে ও খুব হিংসে করত। ওদের ঘরের পাশে ছোট্ট একটা বাগান আছে, তাতে সবজি চাষ করে সেই সবজিগুলো বাজারে বিক্রি করে কোনো মতে তাদের সংসার চলে। আর শিয়াল সেই বাগানটা দেখে মনে মনে বলে, ইস, যদি ওদের বাগানটা নষ্ট করে দিতে পারতাম, কিন্তু এই কাঁটাতারের বেড়া ভেঙে তা সম্ভব নয়, অসহ্য করে না। এই ভিখারি প্রতিবেশী না থেকে যদি বড়লোক কেউ আমার প্রতিবেশী হতো, কি ভালোটাই না হতো। শিয়াল ভাই, কি এত ভাবছো তুমি? এই নাও তোমার কাঁচা লঙ্কা। তা তোরা তোদের ঘরের চাল সারাই কেন করছিস না? দেখিস না কত বড় ফুটো হয়ে গেছে। আরে শিয়াল ভাই, রোদ আসে রোদ, ওই চালের ফুটো দিয়ে অনেক সুন্দর রোদ আসে। সূর্যের আলো গায়ে যখন লাগে কি যে ভালো লাগে ভাই, তুমি তো বুঝবে না। যখন ভোরের আলো আমাদের চোখে লাগে তখন বুঝতে পারি যে ভোর হয়ে গেছে। আবার দেখো ভাই, রাতে যখন চাঁদ ওঠে, আমাদের ওই চালের ফাঁকে যখন চাঁদ উকি দেয়, তখন চাঁদের আলো দিয়ে আমাদের ঘর উজ্জ্বল হয়ে যায়। তাই ঘরে বাতির আলো লাগে না, চাঁদের আলোতেই আমাদের ঘর জ্বলজ্বল করে। বৃষ্টির সময় বৃষ্টির সোজা পানি আমাদের ঘরে পড়ে, ওই পানিটা আমরা জমিয়ে খাই। দূরের কুয়ো থেকে পানিও আনতে হয় না কষ্ট করে, সময়ও বেঁচে যায়। তোর তো দেখি আজকাল বড্ড জবান চলছে, নিজের বোনকে দেখে কিছু শিখতে পারিস না? আসলে কি হয়েছে ভাই, সত্য কথা বললে মুখে ছাই পড়ে। কি বলো ভাই? আহ সুখু, কি হচ্ছে এসব? তুই যা, গাছগুলোকে গিয়ে পানি দিয়ে আয়, আমিও তোর পিছু পিছু আসছি। চলে গো শিয়াল ভাই। আরে আমি কি তোদের বাড়িতে থাকতে এসেছি? যাত্রা সাপ, চলি রে। এ কথা বলে সেই দুষ্ট শিয়াল সেখান থেকে চলে যায় আর সুখু দুখু ঘরে চলে যায়। ঘরে থেকে পানি নিয়ে এসে সেই কলা গাছে দিতে থাকে আর দুই বোনের যত্নে সেই কলা গাছ ধীরে ধীরে বড় হয়ে যায়। ওরা ওদের সুখ দুঃখ সবকিছু সেই কলা গাছের সাথে ভাগ করে নিত।
কলা গাছও যেন পাতা দুলিয়ে ওদের সব কথার উত্তর দিত। এভাবে দিন কাটতে লাগে। একদিন রাতের বেলা সুখুদুকুর মা বলে, মা রে, তোরা দুজন কলা গাছের সাথে সারাদিন এত কি কথা বলিস রে? ও কি মানুষ রে মা, যে তোদের সাথে কথা বলবে? মা, মানুষ শখ করে কুকুর পোষে, বিড়াল পোষে। আমাদের তো সেই সামর্থ্য নেই, তাই আমরা দুই বোন কলা গাছটাকে পুষছি। ও আমাদের পোষা কলা গাছ। কিন্তু জানিস তো মা, কলা গাছ একবারই ফলন দিয়ে মারা যায়। তবে হ্যাঁ, শিকড় যদি মাটির গভীরে থাকে, সেখান থেকে আবারও নতুন কলা গাছের জন্ম হয়। তার রাত অনেক হলো, এবার তোরা দুজন ঘুমিয়ে পড়। কয়েকদিন পর কলা গাছ থেকে একটি কলা গাছের মোচা বের হলো। অতি দ্রুত সেই কলার মোচা বড় হতে শুরু করলো। আমার প্রিয় কলা গাছ। আরে বাহ, কি সুন্দর কলা গাছ থেকে কলা হয়েছে। আরে বোন, খুব ভালো হয়েছে। আমরা এখন কলার মোচার ঘন্ট খাবো। মা বলেছে কলার মোচা খেতে খুব ভালো হয়। আচ্ছা বেশ। এই বলে যখন সামনে আগায়, দেখে লাউ গাছে লাউ হয়েছে। এই দেখে সুখু বলে, আরে বাহ, লাউ গাছে লাউ হয়েছে। কাল সকালে এই লাউগুলো নিয়ে বাজারে যাব আর বিক্রি করে আসব। পরের দিন সকালবেলা ওরা কলা গাছের কাছে এসে কলা গাছ দেখে বেশ অবাক হয়ে যায়। কলা গাছে সোনার কলা ধরেছে। সেই কলার উপরে সূর্যের আলো যখন পড়েছে, তাতে কলাগুলো চকচকে ঝকঝকে দেখাচ্ছে। আরে বাহ, এ যেন সোনার কলা। বিধাতা মায়ের ডাকে সাড়া দিয়েছে বোন। আমরা সোনা ফলিয়েছি। আমি এই একটা কলা পেড়ে নিলাম। এটা নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে আসি। আমাদের সুদিন এলো অবশেষে। তোমাকে অনেক ধন্যবাদ কলা গাছ। এরপর সুখু কলাটা বাজারে নিয়ে যায়, আর সুখু বাজারে গিয়ে সেই কলাটা বিক্রি করে দেয়। আর সেই কলা বিক্রি করে অনেক টাকা পায়। তারপর সুখু সেই টাকা নিয়ে বাড়ি চলে যায়। এরপর তারা সেই কলাগুলো বিক্রি করতে করতে একটি নতুন বাড়ি তৈরি করে ফেলে, আর তাদের জন্য নতুন নতুন পোশাক কিনে নেয়। আর তাদের সুখের দিন চলে আসে। কিন্তু ওদের সুখ দেখে সেই দুষ্ট পাজি শিয়ালের অনেক হিংসে হতে লাগে। আরে, এদের এত সুখের দিন এলো কেমন করে? কয়েকদিন আগেও তো নুন আনতে পান্তা ফুরোতো। না 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 না, এদের উপর আমার নজর রাখতে হবে। সেদিন থেকে সেই দুষ্ট পাজি শিয়াল ওদের উপর নজর রাখতে শুরু করলো। সুখু সেদিন কলা গাছের সাথে কি যেন বলে সেই গাছ থেকে কলা পেড়ে নিল আর বাজারে চলে যায়। ও, তার মানে এই সোনার কলা গাছই ওদের সাহায্য করছে। না না না, এভাবে তো চলতে পারে না। ওরা আমার চেয়ে ধনী হতে পারে না। কথায় বলে আঙুল ফুলে কলা গাছ হওয়া। এদের তো পুরোটাই দেখি কলা গাছ। এদের মজা তো এবার আমি দেখিয়েই ছাড়বো। এ কথা বলে সেই দুষ্ট পাজি শিয়াল সেখান থেকে চলে যায়। দুষ্ট পাজি শিয়াল চলে গেল সেই বাঘ মামার কলা বাগানে। বাঘ মামা সেখানে খুব খুশি ছিল। সুগুর হাতে তো জাদু আছে। এবার আমার কলার বাম্পার ফলন হয়েছে। এবার ওকে আমি 50 টাকা দিয়ে কাজ করিয়ে নেব। তা শেয়াল বাবু, তুমি এখানে কি করছো? আরে, আপনি এই কলা নিয়েই সুখে থাকেন। ওদিকে আপনার মরা কলা গাছ লাগিয়ে সোনার কলা বিক্রি করে সুখু আর দুখু গ্রামের সবার চেয়ে ধনী হয়ে যাচ্ছে। আপনি এখনই যান আর আপনার সোনার কলা গাছটা নিয়ে আসুন। কে? সোনার কলা গাছ? আমি এক্ষুনি যাচ্ছি। আমাকে ধোকা দেওয়া। এই বলে বাঘ মামা সুখু দুখুর বাড়ি যেতে লাগে। বাঘ মামা ভীষণ রেগে এলো সুখু দুখুর বাড়িতে। সুখু আর দুখু ওদের কলা গাছে তখন যত্ন নিচ্ছিল।
ওদের মাও ওদের সাথে সেই বাগানে ছিল। মারে, তোরা কাজ কর, আমি রান্নাটা সেরে নিচ্ছি। না মা, আমরাই রান্না করব, তুমি বিশ্রাম নাও। মারে, আমি তো এখন সুস্থ হয়ে গেছি, এখন আর শুয়ে বসে থাকতে ভালো লাগে না। বোন, আমি কলা গাছের আগাছাগুলো পরিষ্কার করে দিয়েছি, আর এই যে পানি দিয়ে দিলাম। এমন করেই তো আমার সব সুখে তুই পানি ঢেলে দিয়েছিস। সুখু, তোরা সৎ আর নির্লোভী জেনেই তোকে বাগানে কাজ দিয়েছিলাম, আর আমার বাগানের সোনার কলা গাছটাই তুই হাতিয়ে নিলি। দে আমার কলা গাছ, আমাকে ফেরত দে। না না, ওকে আপনি নিয়ে যাবেন না, ও যে আমার পোষা কলা গাছ। না, তোর আর কোনো কথা আমি শুনবো না, ওটা আমার কলা গাছ, আমি তো আজ ওকে নিয়ে যাবই। এরপর বাঘ মামা এ কথা বলে সেই কলা গাছের কাছে চলে যায়। যেই না বাঘ মামা কলা গাছে হাত দিয়েছে, অমনি একটি সাধু সেই গাছ থেকে বেরিয়ে আসে, এসে বলে, পাপিষ্ঠ লোভী, তুই আমাকে ছুঁয়ে অপবিত্র করে দিলি। আমি তোকে এই দেখে দুঃখু বলে, আপনি কে? আপনি এখানে কিভাবে এলেন? আমি এক যোগী সাধু, মানুষের উপকার করাই আমার ধর্ম। বিধাতা আমাকে যে কোনো রূপে থাকবার ক্ষমতা দিয়েছেন। তোমার মায়ের দোয়া আমি শুনতে পেয়েছিলাম, আর তোমাদের এই সততার নিষ্ঠা দেখে আমি তোমাদের দুটি সোনার কলা দান করছি। তোমাদের অভাব আমি দূর করেছি। এটা একটা সাধারণ কলা গাছ, কিন্তু আমি এতে সোনার কলা ধরিয়েছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু বাঘ মামা না জেনে ভুল করেছে, দয়া করে ওনাকে কোনো শাস্তি দিবেন না। আমি রাগে অন্ধ হয়ে গেছিলাম, আমাকে ক্ষমা করবেন। আমি এখনই চলে যাচ্ছি, আর কখনোই এখানে আসবো না। বাঘ মামা কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। সত্যি তোমরা দুই বোন খাঁটি সোনা, কেউ কখনোই তোমাদের অনিষ্ট করতে পারবে না, আর তোমাদের এই বাগান আরো উর্বর হবে, এই বর দিয়ে গেলাম। আমার এখানকার কাজ শেষ, এবার আমি এখান থেকে চলে যাব নতুন দুঃখী কাউকে সাহায্য করতে। তোমরা ভালো থেকো মা। চোখের পলকে সাধু উধাও হয়ে গেল, আর ওরা দুই বোন ওদের নতুন একটি জমিতে সবজি আর কলা বাগান করতে লাগে। আর সাধুর বর পেয়ে সুখু আর দুঃখু তাদের জমিতে অনেক ফসল ফলাতে পারত, আর সেই ফসলগুলো বাজারে বিক্রি করে ওরা আরো ধনী হয়ে যায়, আর তাদের কলা গাছ বন্ধুকে নিয়ে সুখেই দিন কাটাতে লাগে।